সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি অন্টারিও প্রভিন্সের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে। অন্টারিও প্রভিন্সে 2102 জনকে পিআরের জন্যে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে, অর্থাৎ তারা অন প্রসেস অফ দ্য পিআর। তো কোন ধরনের ব্যক্তিরা বা কোন ক্যাটাগরির ব্যক্তিরা, কোন অকুপেশনের ব্যক্তিরা এই সুযোগগুলো পেলেন, এই তথ্যগুলো জেনে রাখাটা খুবই জরুরি। কারণ কানাডাতে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ প্রভিন্স হচ্ছে অন্টারিও প্রভিন্স। মেজর ইনস্টিটিউশনগুলো এই প্রভিন্সে অবস্থিত এবং সংখ্যাধিক্যের তুলনায় এই প্রভিন্সে সর্বাধিক পরিমাণে ব্যক্তিরা বসবাস করেন। তো যার কারণে এই প্রভিন্সে কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে পিআরের জন্য সিলেক্টেড হচ্ছেন, এটা খুবই জরুরি একটা বিষয় হতে পারে আপনাদের জন্য। এ কারণেই এই প্রভিন্সের সর্বশেষ ড্র নিয়ে আজকের আলোচনাটি সাজানো। যারা ইনভাইটেশন পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, যদি তাদের মধ্যে কেউ আজকের আলোচনাটি শুনে থাকেন। লেটেস্ট অন্টারিও ওয়াইএনপি ড্র অন এপ্রিল 23 ইস্যুস 2102 পিআর ইনভাইটেশনস। তো 23 এপ্রিল মূলত এই ড্রটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2102 জনকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। তো এখানে পিআর ইনভাইটেশনটা পরে, তার আগে হচ্ছে প্রভিন্সিয়াল নমিনেশন তাদেরকে পেতে হবে, এরপরে মূলত তারা পিআর এর জন্য আবেদন করবেন। মূলত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রামগুলো 2 স্টেপে হয়ে থাকে। প্রথমেই আবেদন করতে হয় আপনার প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য, এরপর নমিনেশনটা পাওয়ার পরে নমিনেশন পেপার সহ পিআর এর জন্য আবেদন করতে হয়। তো এখন যারা ইনভাইটেশন পেলেন তারা অ্যাকচুয়ালি নমিনেশনের জন্য ইনভাইটেশন পেয়েছেন। এখন তাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে দেখা যায় যদি যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে তাদেরকে নমিনেশন দেওয়া হবে। এরপরে সেই নমিনেশন সহ তারা পিআর এর জন্য আবেদন করবেন। ক্যান্ডিডেট মাস্ট কারেন্টলি রিসাইড ইন কানাডা উইথ এ ভ্যালিড ওয়ার্ক অর স্টাডি পারমিট অ্যান্ড হ্যাভ এ জব অফার ইন ওয়ান অফ দি টার্গেটেড রিজনস। তো গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম গতকালকের সেমিনারে যে কানাডাতে কিন্তু এখন ফোকাস করতেছে, যারা কানাডাতে অবস্থান করতেছে তাদেরকে কিভাবে পিআরে কনভার্ট করা যায়। আউট অফ কানাডাতে কিন্তু কানাডা থেকে এই সুযোগগুলো পাওয়াটা অনেক টাফ। তো এখানে কিন্তু এরকম বিষয়টাই চলে এসেছে। ক্যান্ডিডেট মাস্ট কারেন্টলি রিসাইড ইন কানাডা উইথ এ ভ্যালিড ওয়ার্ক অ্যান্ড স্টাডি পারমিট, এই বিষয়গুলো কিন্তু মেনশন করা হয়েছে এবং জব অফার তার মানে ইনসাইড কানাডা থেকে এখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সাউদার্ন অন্টারিও রিসিভড দি হাইয়েস্ট নাম্বার অফ ইনভাইটেশনস, 797 জন সাউদার্ন অন্টারিও থেকে। ইস্টার্ন অন্টারিও থেকে 539 জন। এরপরে হচ্ছে নর্দার্ন অন্টারিও থেকে 303 জন। এরপরে সেন্ট্রাল অন্টারিও থেকে 463 জন এখানে ইনভাইটেশন পেয়েছেন। দিস ড্র কন্টিনিউ দি অ্যাগ্রেসিভ পেস অফ ওয়াইএনপি activity throughout April 2026, which has now produced well over 7,000 invitations in a single month. এপ্রিল 23, 2026 ওয়াইএনপি ড্র ওভারভিউ। এবার আমরা একটু ওভারভিউগুলো দেখাবো আপনাদেরকে। কি কারণে দেখাবো, যে এখান থেকে যাতে আপনাদের একটা ক্লিয়ার পিকচার চলে আসে যে কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে সুযোগগুলো পেয়ে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বিভিন্ন রিজন কিন্তু ভাগ করা হয়েছে। ইস্টার্ন অন্টারিও, নর্দার্ন অন্টারিও, সাউথ ইস্টার্ন অন্টারিও, সেন্ট্রাল অন্টারিও, এবং স্ট্রিমগুলোও কিন্তু ভিন্ন ভিন্নভাবে সাজানো হয়েছে। তো এখানে প্রথমে রয়েছে ফরেন ওয়ার্কার স্ট্রিম, তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, এরপর রয়েছে ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম। এইভাবে মূলত কয়েকটি ক্যাটাগরিতে এবং কয়েকটি রিজিয়নে ইনভাইটেশনগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাটিক্যালেন্সে চারটা। যদি আলোচনাটি শুনে থাকেন আপনি একটু পজ করে দেখে নিন। অ্যাটিক্যালেন্সে এখানে টোটাল 2102 জনের হিসাবটা মিলিয়ে দেওয়া হয়েছে। ইস্টার্ন অন্টারিওতে 539 জন, তার মধ্যে এখানে স্কোর প্লাস আইটি দেওয়া হয়েছে। পাশাপাশি দেখা গেল যে ফেডারেল না, এখানে ফরেন ওয়ার্কার ক্যাটাগরিতে আপনার স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 63, আইটিআই দেওয়া হয়েছে 318। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাটাগরিতে আপনার আইটিআই ইস্যু হয়েছে, স্কোর ছিল 87, আইটিআই ইস্যু হয়েছে 173। এভাবে আপনারা দেখে নিতে পারেন, এটা বিস্তারিত পড়ছি না। The in-demand skill stream announced for the largest share of invitations at 719 driven primarily by Southern Ontario, 430 invitations under the system. তো এখানে আমরা এবার প্রভিন্স এলাকা টু এলাকা আমরা দেখাবো আপনাদেরকে কে কীভাবে পেলো। ইস্টার্ন অন্টারিওতে আসি, 539টা ইনভাইটেশন ইস্যু হয়েছে এখানে। ফরেন ওয়ার্কার স্ট্রিমে 63, মিনিমাম স্কুল রিকোয়ারমেন্ট ছিল 63। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেন ওয়ার্কার স্ট্রিমে এনওসিগুলো মেনশন করা আছে। আমি এনওসিগুলো পড়ছি না, একটু আপনাদের সামনে পড়ি বা শোনাই আপনাদেরকে। সিনিয়র ম্যানেজার, হেলথ, এডুকেশন, সোশ্যাল কমিউনিটি সার্ভিস অ্যান্ড মেম্বারশিপ অর্গানাইজেশন। এরপরে আদার বিজনেস সার্ভিস ম্যানেজার্স, ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, প্রফেশনাল অকুপেশন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার্স, কেমিস্ট।
এরপর রয়েছে যে জিও সায়েন্টিস্ট অ্যান্ড ওশানোগ্রাফার্স, আদার প্রফেশনাল occupations in physical science. এরপর রয়েছে বায়োলজিস্ট অ্যান্ড রিলেটেড সায়েন্টিস্ট, পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনালস, আরবান অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানার্স, তারপর রয়েছে ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, বিজনেস সিস্টেম স্পেশালিস্ট। এরপর রয়েছে ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট, ডাটাবেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স। এরপর রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ইনজেট ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স। এরপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এরোস্পেস ইঞ্জিনিয়ার, আদার প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, বায়োলজিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস। এরপরে আর্কিটেক্ট, টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস। এরপর রয়েছে ড্রাফটিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব টেকনিশিয়ানস, ইউজার সাপোর্ট টেকনিশিয়ান, ইনফরমেশন সিস্টেম টেস্টিং টেকনিশিয়ান, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি স্পেশালিস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, কনস্ট্রাকশন এস্টিমেটার্স, স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন। এরপর রয়েছে ভেটেরিনারিয়ানস, ফার্মাসিস্ট, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্সেস, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নার্স এইডস, অর্ডালিস, পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস। তারপর রয়েছে সেকেন্ডারি স্কুল টিচার। তো এই যে একটা বিশাল আপনার সংখ্যা আপনি পেলেন। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এখানে পড়াশোনা করতেছেন, যাদের মিনিমাম স্কুল রিকোয়ারমেন্ট ছিল 87, এখানে কোন ক্যাটাগরি ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন সেটা আমরা একটু দেখি। ফিনান্সিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, প্রফেশনাল অকুপেশনস ইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস, হেলথ ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অকুপেশনস। এরপর রয়েছে অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুককিপার্স, প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন লজিস্টিক কোঅর্ডিনেটর্স, কেমিস্ট, বায়োলজিস্ট অ্যান্ড রিডার সায়েন্টিস্ট। এরপর রয়েছে আরবান অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানার্স, তারপর রয়েছে ম্যাথমেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান অ্যান্ড অ্যাকচুয়ারিস, ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এরপর রয়েছে বিজনেস সিস্টেম স্পেশালিস্ট, ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট, ডাটাবেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার, সিভিল ইঞ্জিনিয়ার। এরপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেটালোলজিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ার, বায়োলজিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, এগ্রিকালচারাল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, ড্রাফটিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, টেকনিক্যাল অকুপেশনস ইন জিওমেট্রিক অ্যান্ড মেটেরিওলজি। এরপর রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব টেকনিশিয়ান, ইউজার সাপোর্ট টেকনিশিয়ান, ইনফরমেশন সিস্টেম টেস্টিং টেকনিশিয়ান, construction inspectors, mechanical engineer, technologists and technician, construction estimators, electronic service technicians. এরপর রয়েছে কাইসিওলজিস্ট অ্যান্ড আদার প্রফেশনাল occupations in therapy and assessment. এরপর রয়েছে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স, অপটিমিশিয়ান, লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, আদার টেকনিক্যাল অকুপেশন ইন থেরাপি অ্যান্ড অ্যাসেসমেন্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নার্স এইডস, অর্ডালিজ অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টস। এরপর রয়েছে ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, আদার অ্যাসিস্টিং অকুপেশনস ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস, সেকেন্ডারি স্কুল টিচার, এডুকেশনাল কাউন্সিলর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর, সোশ্যাল পলিসি রিসার্চার, কনসালটেন্ট অ্যান্ড প্রোগ্রাম অফিসার, কনস্ট্রাকশন ম্যানেজার্স। এরপর রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার, আদার কনস্ট্রাকশন ট্রেডস, ইনস্টল, রিপেয়ার্স অ্যান্ড সার্ভিসার, কন্ট্রাক্টর্স অ্যান্ড রিপেয়ার্স, হেভি ইকুইপমেন্টস অপারেটর, ক্রুজ। এই হলো অবস্থা। এরপর ইন্ডিমেন্ট স্কিল স্ট্রিমে এখানে রয়েছে মাত্র 34 স্কোরে অনেকে ইনভাইটেশন পেয়েছেন। এর মধ্যে রয়েছে শিপার অ্যান্ড রিসিভার, হোম সাপোর্ট ওয়ার্কার, হাউসকিপার অ্যান্ড রিলেটেড অকুপেশনস, ইন্সপেক্টর অ্যান্ড টেস্টার, মিনারেল অ্যান্ড মেটাল প্রসেসিং, উড ওয়ার্কিং মেকানিক অপারেটার্স, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটার্স, ইন্ডাস্ট্রিয়াল বুচার অ্যান্ড মিট কাটার, পোলট্রি প্রিপারেটর অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স। নর্দার্ন অন্টারিওতে 303টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত পড়তেছি না। তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এটা পজ করে দেখে নেবেন। একই ধরনের বা কাছাকাছি প্রফেশনগুলোই এখানে ঘুরে ফিরে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার এই ইনভাইটেশনগুলো দিয়েছে এই প্রভিন্সগুলো। তো এগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অ্যাট এ গ্যালেন্সে। তো যারা অন্টারিও প্রভিন্স থেকে ইনভাইটেশন পেলেন তারা এখানে এখন আবেদন করবেন, যারা পাননি তারা কোন অকুপেশনগুলো এখানে সুবিধা করতে পারতেছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারলেন। আজকের আলোচনা থেকে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তথ্যগুলো অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।